হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভয় এবং মহব্বত প্রতিটি বান্দা এবং বান্দির অন্তরে অর্জন করার প্রয়োজনীয়তা। আল্লাহ পাকের ভয় এবং আল্লাহ পাকের মহব্বত প্রতিটি মুমিন মুসলমানদের অন্তরে, কলবে, হৃদয়ে অর্জন করার প্রয়োজনীয়তা দরকার। এই বিষয় নিয়ে আলোচনা করতে চাই। মনোযোগ সহকারে শুনবেন তো। অনেক গভীর আলোচনা আছে, সব কিছু না বলিয়া সারাংশ আমি আপনাদের সামনে বলে যাবার চেষ্টা করব। وَنُؤْمِنُ بِهِ وَنَتَوَكَّلُ عَلَيْهِ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق وقال تبارك وتعالى وذروا ظاهر الاسم وباطنه وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم تحفيظ القرآن ইন্টারন্যাশনাল মাদ্রাসা ইয়ারওয়াখাই চকবাজার উদ্যোগে প্রথম বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতিদ্বয় হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে বসা আমার মা ও বোনেরা, আসুন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআনের মাদ্রাসার একটি বাৎসরিক জলসায় নুরানি পরিবেশে কয়েক ঘন্টা উলামায়ে কেরামের চেহারা দেখে, উলামায়ে কেরামের মুখ থেকে কোরআন এবং হাদিসের কথা শুনে নিজের জীবনকে গঠন করার যে মাবুদ আমাদেরকে তৌফিক দিয়েছেন, সেই মাবুদের শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। হাফিজ মৌলানা মুফতি আব্দুল আজিজ সাহেব মাদ্রাসার বয়স, মাদ্রাসার লেখাপড়া, মাদ্রাসার ছাত্ররা যারা বোর্ডে পরীক্ষা দিছে তাদের উত্তীর্ণর অবস্থা, আঞ্চলিকভাবে যে বোর্ডে পরীক্ষার যে ফলাফল এবং বিভিন্ন প্রতিযোগিতার ফলাফল আপনাদের সামনে পেশ করেছেন, এতে আপনারা খুশি না বেজার? ফলাফল ভালো হয়েছে না খারাপ হয়েছে?
এবং বোর্ড থেকে অনেক টাকাও পুরস্কার দেওয়া গেছে, ক্যাশও দেওয়া গেছে, উস্তাদদেরকেও ক্যাশ দেওয়া গেছে। এবং আমার অত্যন্ত খুশি লাগতেছে, সারাটা মাঠ মাদ্রাসায় ছাত্র ভর্তি। বিভিন্ন জায়গাতে জনসাধারণ দেখা যায়, কিন্তু এখানে দেখতেছি সারাটা মাঠই ছাত্র। এটা যত সামান্য মানুষ, এতে বোঝা যায় এই মাদ্রাসায় এত ছাত্র। বড় বড় মাদ্রাসা তো এরকম এত ছাত্র পাওয়া যায় না। আর দেখতে বড় আন্তরিকভাবে ভালো লাগতেছে। আল্লাহ শুকুর, আমাদের প্রাণপ্রিয় একজন বুজুর্গ, একজন আলেম জনাব হযরত মাওলানা ইকবাল সাহেব, সুনামগঞ্জে হুজুর বলে পরিচিত। আমার তাহিরপুর, আমার বাড়ি তাহিরপুরে, জামালগঞ্জ, তাহিরপুর সহ বৃহত্তর সিলেট, বিশেষ করে আমার এলাকা রেঙ্গা এলাকা, মেয়ে পুরুষ ছোট বড় সকলেই সুনামগঞ্জে হুজুর ইকবাল সাহেব বলে সকলেই চিনি, পরিচিত। এই গ্রামে আমি আসছি, আসার পরে শুনছি প্রায় 700 উলামায়ে কেরাম এই গ্রামে আছে। কম বেশ হইতে পারে, অনেক লেখাপড়া করতেছে। আমার যে মাদ্রাসা, বাড়িগ্রাম মাদ্রাসাতে বর্তমানে 10 জন তারা পড়তেছে, আপনাদের এই মাদ্রাসায় লেখাপড়া করে। আরও 10 জন লেখাপড়া কেউ ছাড়ে দিছে, কেউ উপরে জমাতে পড়তেছে। রমজান পরে আরও কিছু আপনাদের সন্তানরা এখান থেকে আমার মাদ্রাসায় আলোচনা শুনতেছি, তারা যাবে। আপনারা হয়তো সকলে চিনতে পারছেন না, ইকবাল সাহেবের ইলমি দৌর, ইলমি চেতনা, এই যে এতগুলো আলিম হয়েছে, এই হজরতের ফিকিরে, হজরত হাতে ধরে ধরে, ঘর থেকে ধরে ধরে না মাদ্রাসায় ভর্তি করার পরে আজকে এই রূপরেখা দেখা দিয়েছে। একটা মাদ্রাসাও দেখে আইছি, দোতলা, বিশাল বড় মসজিদ, অনেক বড় গ্রাম। আল্লাহ পাক এই গ্রামকে রহমতের গ্রাম বানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রামে কয়েকটি মাদ্রাসা আছে, আল্লাহ পাক মাদ্রাসাগুলোকে সহিভাবে চলার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের মর্যাদা, শান আল্লাহ পাক যেন বাড়াইয়া দেন। আমাকে দাওয়াত করা হয়েছে, খুব নাম শুনছেন, আমাকে হুন্ডা দিয়ে, নারায় তাকবীর দিয়ে, আকাশ বাতাস মুখরিত করে আপনাদের সম্মুখে স্টেজে আইনে তোলা হয়েছে। না জানি কি চিজ, আসলে আমার ভিতরে প্রস্রাব আর পায়খানা ছাড়া আর কোনো কিছু নাই। জীবনটাই বরবাদ করে ফেলাইছি। নিজের চিন্তা করতেছি আমি কি নিয়ে যাইব। নিজের চিন্তা করলে হুঁশ থাকে না। সমাজ এবং দেশের, রাষ্ট্রের, জাতীয়ভাবে মুসলমানদের চরিত্র আর ইমানের অবস্থা দেখে আরো অস্থির হয়ে যায়। সারাটা দেহ রোগে আক্রান্ত, আর্থিক রোগ, দেহের রোগের আক্রান্ত মানুষ। কাজে আল্লাহ পাক আপনি আমাকে এই নুরানি ফেরেশতাদের পরিবেশে বসার যে আল্লাহ তৌফিক দিয়েছেন, আবারও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি বেশি কথা বলবো না, অনেক দূর চলে যাইব। রাস্তাঘাট খুবই খারাপ, সিএনজি নিয়ে আসছে। আমার জীবনটাই চলছে সেই যুগের বড় বড় উলামায়ে কেরামের সহবতে। 30, 40, 50 মাইল হেঁটে ব্যাগ নিয়ে
জায়গায় জায়গাতে গ্রামগঞ্জে ঘুরছি, মেহনত করে লেখাপড়া করছি। এই জন্য আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলবো, আপনারা কে কে শুনতে রাজি না হাত তোলা দেন। বুঝছে না ছোট মানুষ, এতে বোঝা যায় আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ। যতক্ষণ আলোচনা করব, দীর্ঘ আলোচনা করব না। আমি আল্লাহ শুকুর আপনাদের দোয়ায় বিরতিহীনভাবে চা না খেয়ে বিরতিহীন 1 থেকে 1.5 ঘন্টা একাধারে যুবকের মতো স্পষ্ট ভাষায় যুবকের মতো হুঙ্কার দিয়ে বিরতিহীনভাবে একাধারে 1.5 ঘন্টা বিষয়ভিত্তিক আলোচনা করতে পারি। এটা আমাদের উস্তাদদের দোয়া বরকত। এই যে আসছি কোনো ক্লান্তি নাই আমার, গাড়িতে আসতেছি যত জাকাত দিয়ে আর তত ভালো লাগে। এই এত বুড়া মনে করবেন না যে দাড়ি পাকে ফাট হয়ে গেছে। কথাগুলা শোনার চেষ্টা করবেন, আমি অল্প সময়ের ভিতরেই শেষ করে পালাবো। আমি বিষয় শেষ করতে পারবো না, যে কোনো একটা বিষয় নিয়ে আমি আলোচনা করি। আর আগামীতে চেষ্টা করবেন মেইন টাইমে 1.5 থেকে 2 ঘন্টা দিবার জন্য। এইখানে যদি আরো 40 বছর যদি বাঁচি আর 40 বছর এই এলাকাতে আসি, 40টা বিষয় আলোচনা হবে, বিগত 20 বছরের বিষয় আলোচনা হবে না। নিত্য নতুন তরকারি, টাটকা গরম তরকারি, পিছনের কোনো ফসা তরকারি আলোচনা করবো না ইনশাল্লাহ। সমাজের দেশের যে রূপ, যে সময়, যে মুহূর্তে, যে বছর, যেখানে যে রূপ, এই রূপ নিয়েই আলোচনা করি আমরা। সময়টাতে কাজে লাগাইতে হবে। এই জন্য আল্লাহর ভয় এবং আল্লাহ পাকের মহব্বত প্রতিটি মানুষের অন্তরের থাকা অত্যন্ত প্রয়োজনীয়তা। এই জন্য আমি আপনাদের সম্মুখে কোরআনে পাক থেকে তেলাওয়াত করেছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজারু যাহিরাল ইসমে ওয়া বাতিনা। আল্লাহ পাক নিজেই বলছেন, তোমরা জাহিরি বাতিনি, প্রকাশ্য এবং গোপনীয় শিরিক বেদাত, ছোট বড় সকল গুনাহ ছেড়ে দাও। কে বলেছেন ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আমাদেরকে আল্লাহ পাক আদেশ করেছেন আমরা যেন ছোট বড় সকল গুনাহ আমরা ছেড়ে দেই। গুনায় মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়, ইজ্জত কমে যায়, ইলম কমে যায়। গুনার কারণে অনেক আযাব আর গজব আসে, গুনার কারণে রিজিকের বরকত উঠে যায়, গুনার কারণে মানুষের কাছে সম্মান ছিল, সম্মান আল্লাহ পাক ছিনিয়ে নেয়। গুনার কারণে পারিবারিকভাবে সম্মান ছিল, আল্লাহ পাক এই সম্মান উঠিয়ে নেয়। গোষ্ঠীর যে সম্মান ছিল, গোষ্ঠীর মানুষের গুনার কারণে এই গোষ্ঠীর মান মর্যাদা সমাজ থেকে উঠাইয়া নেয়। আলিমের ইলম উঠাইয়া নেয়। ইবাদতের নূর থাকে না, ইবাদতের স্বাদ থাকে না, ইবাদত করতে মজা লাগবে না, জামাতের সহিত নামাজ পড়তে ভালো লাগবে না, তাকবীরে উলার ফিকির থাকবে না, আল্লাহর কাছে কান্নাকানির কোনো মজা থাকবে না, শেষ রাতে তাহাজ্জুদ পড়ে কান্নাকাটির সুযোগ থাকবে না, তৌফিক থাকবে না, আল্লাহ পাকে ছিনাইয়ে নেবেন, তাহাজ্জুদ পড়াইবে না। এটা কিসের কারণে? গুনার কারণে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার গুনাহ ছাড়ার জন্য আলেম থেকে নিয়ে গয়র আলেম সকল নরনারীকে গুনাহ ছাড়ার আদেশ দিয়েছেন। আমরা গুনাহ ছাড়বো না ধরবো? সামনে রমজান মাস আসছে, সেই রমজান মাস আসছে এই জন্যই আল্লাহ পাক রমজান মাসকে ফরজ করে দিয়েছেন। রমজান বিষয়ে আমি আলোচনা করব না, স্থানীয় উলামায়ে কেরাম আলোচনা করবেন। আমি যদি আলোচনা করি তাহলে 4 শুক্রবার এই আলেম এই রমজান শরীফের কি আলোচনা করবে? এটা তাদের দায়িত্ব।
শুধুমাত্র আপনি আমার জীবনে যত গুনাহ করার অভ্যাস আছে, আল্লাহ পাক ইচ্ছা করে দয়া করে 11 মাস যত গুনার মধ্যে আপনি আমি লিপ্ত আছি, ওই গুনাহগুলা সাফ করানোর জন্য, ওই গুনাহগুলার অভ্যাসকে ছেড়ে দেওয়ার জন্য আল্লাহ পাক প্রশিক্ষণ হিসাবে 1 মাস রমজানকে ফরজ করে দিয়েছেন। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমরা গুনাহ ছেড়ে যেন মুত্তাকি হয়ে যাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি গুনাহ ছাড়ার জন্য বলেছেন। নেকি মানুষকে সম্মান বাড়ায়, নেকি ভালো কাজ আল্লাহর সাথে মহব্বত বাড়ে, সম্পর্ক বাড়ে, রিজিকে বরকত আসে, সম্মান বাড়াইয়া দেয়, ইজ্জত বাড়াইয়া দেয়, ইলম বাড়াইয়া দেয়, ইবাদতের তৌফিক বাড়ে, নেক কাজে অনেক কিছু। এই জন্য আপনি আমাকে হাজার হাজার গুনাহ করাইতেছে, আপনি আমার গুনাহ করার উৎস দুইটা উৎস। কয়টা উৎস ভাই? আমরা একজনকে জিজ্ঞাসা করি, ভাই আপনি যে আজকে এত দালান বালানি এত টাকার মালিক হইলেন, আপনি কোন কাজ করে, আপনার অর্থ উপার্জনের উৎস কি, মাধ্যম কি? আপনি যে কোটিপতি হইছেন, কোন মাধ্যমে আপনি কোটিপতি হয়েছেন? বলতেছে যে আমি এই কয়েকটা কারবার করি, এই কারবারের কারণে, ব্যবসার কারণে আমার অর্থ উপার্জনের উৎস। আপনি আমার সকল গুনাহ করার উৎস। আমরা যে গুনাহ করতেছি কিসের মাধ্যমে, কয়টা জিনিসের মাধ্যমে আমরা গুনার মধ্যে লিপ্ত আছি? আমাদের গুনার মধ্যে লিপ্ত হওয়ার দুইটা উৎস। এই উৎসগুলা জানার আপনাদের আগ্রহী আছে? ও আমার ছাত্র ভাইরা, মনোযোগ সহকারে কথাগুলো শুনুন। ছাত্র জীবনে যদি গুনাহমুক্ত জীবন গঠন করো, দেশের বড় আলেম হইতে পারবা, নূরে নবুয়ত ওয়ালা একজন আলেম হইতে পারবা। গুনাহমুক্ত জীবন ছোটবেলা থেকে যদি পড়ার সময় পর্যন্ত গুনাহ না থাকে, তাহলে এমন একজন আলেম আল্লাহ পাকে তৈরি করবেন, একজন আলেমের দ্বারাই হাজারো লাখো মানুষ সঠিক দ্বীনের পথ পাবে। আর গুনাহ করে ইলম করলে ফিতনা ফাসাদ ছাড়া কিছুই হবে না। গুনাহ করে করে ইলম অর্জন করলে সেই আলিমের দ্বারা ফিতনা হবে, সেই আলিমের দ্বারা গ্রাম ভাঙবে, সেই আলিমের দ্বারা মাদ্রাসা ভাঙবে, সেই আলিমের দ্বারা বাজার ভাঙবে। গুনাহমুক্ত জীবন আলিম হও। দুঃখ ভরা মন কি বলবো, আমি আমাকে বলতেছি। আমাদের গুনার উৎস কয়টা ভাই? একটা হইল নফস আর একটা হইল শয়তান। নফস এবং শয়তান। নফস আমাকে সকল মুসলমানদেরকে, ইমানদারদেরকে উস্কানি দিয়ে গুনাহ করাইতেছে। আল্লাহ পাক নিজেই বলছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। নিশ্চয়ই নফস মানুষকে সবসময় গুনার দিকে ধাবিত করে, গুনাহ করার জন্য লুভায়, গুনাহ করার জন্য উৎসাহ দেয়। আর আমি নফসের দুখায়, নফসের প্রলোভনে, নফসের কথায় বারবার উস্কানি দিতেছে। আর আমরা অনেক হাজারো গুনার মধ্যে লিপ্ত হয়ে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হইতেছে, বহু আযাব আর বহু রোগে আক্রান্ত হচ্ছি, দেশ এবং সমাজ আর পরিবার। এই জন্য নফস আমাদেরকে অনেক গুনাহ করাইতেছে। আল্লাহ পাক নিজেই বলেন। 2 নম্বর শয়তান, ইন্নাশ শায়তানা। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। আমাদের বড় দুশমন, মানুষের দুশমন 4 জন। কয়জন দুশমন? 1 নম্বর হইল নফস, 2 নম্বর হইল শয়তান, 3 নম্বর দুনিয়া, 4 নম্বর এই আমাদের সমাজ। সমাজের মধ্যে সব ভালো মানুষ না কিছু পচা মানুষ আছে? সমাজের অসৎ চরিত্র, গুনাহগার, পাপাচার, জুলুম, নির্যাতন, গাঁজা, মদ আর হিংসা, হানাহানি আর 2 দল 3 দল করাইতেছে। এই যে অসৎ লোক, এর দ্বারা মানুষ নষ্ট হয়।
এই জন্য মখলুক আমার দুশ্মন, দুনিয়া মানুষকে ধ্বংস করে ফেলায়, দুনিয়ার লোভ, দুনিয়া খুবই ধোঁকাবাজ। দুনিয়া আমাদের শত্রু, আর নফস আমাদের শত্রু, শয়তান আমাদের শত্রু। এই দুর্গন্ধময় সমাজের ব্যক্তিরা এরা অন্যান্য মানুষের শত্রু, এরা নিজে নষ্ট হয়েছে, এদের সাথে রেখে অন্যদেরকে নষ্ট করে, এরা দুশ্মন। এই জন্য আমাদের গুনার বড় বড় উৎস, আমরা যে গুনাহ করি দুই জিনিসের দ্বারা, এক হইল নফস আর একটা হইল শয়তান, আমাদের পরম দুশ্মন। এই জন্য গুনাহ থেকে যদি আপনি আমি বাঁচতে চাই, আমরা গুনাহ থেকে বাঁচতে চাই, সকলেরই নিয়ত আমরা গুনাহ করব না। গুনাহ করা মানে কি? আল্লাহর অবাধ্য, আল্লাহর নাফরমানি, আল্লাহর হুকুম আমি মানতেছি না, আল্লাহ যা বলেছেন এই সবগুলা আমরা করতেছি, এগুলা গুনাহ, অপরাধ। এই জন্য যদি অপরাধ থেকে বাঁচতে চান, নামাজ ছাড়া গুনাহ না, গুনাহ না। কয়জনে আমরা নামাজ পড়ি? নামাজ ছাড়াও গুনাহ। এই জন্য গুনাহ থেকে যদি আপনি আমি বাঁচতে চাই এবং আল্লাহ পাকের মহব্বত অর্জন করতে যদি আমরা চাই, মহব্বত না থাকলে আল্লাহ পাকের আদেশ পালন করা সম্ভব না। মহব্বত যদি মুমিনের অন্তরে যদি মহব্বত থাকে, তা যার যত মহব্বত হবে অন্তরে, সে তত আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের আদেশ মানতে বাধ্য হবে। সে তার মজা লাগবে, শক্তি হবে, গাফলাতি দূর হবে। সকল ইবাদত যতই কঠিন ইবাদত হোক, সবগুলা আদায় করতে তার জন্য সহজ, মজা, স্বাদ লাগবে। রমজান মাস আসতেছে, রমজান মাস আসার আগেই অনেক মানুষের ব্যথা লাগতেছে, কিভাবে রোজা রাখবো? কিন্তু যদি প্রতিটি মুমিনের অন্তরে যদি আল্লাহ পাকের মহব্বত, অধিক মহব্বত থাকে, কোনো একটা ইবাদত করতে তার কোনো কষ্ট হবে না, এটা মহব্বতের দাবি। একজন আরেকজনকে মহব্বত করে রাতে 3টার সময় যদি ডাক দেয়, আসো আমি বিপদে পড়ছি, যতই কষ্ট হোক, যতই অন্ধ হোক, আর যতই তুফান হোক, যতই বৃষ্টি হোক, দৌড়িয়ে গিয়ে মহব্বতের মানুষকে সাহায্য করবে, ঠিক না? এটা মহব্বতের দাবি। একজনে আরেকজনকে মহব্বত করলে মহব্বতের দাবি হইল তার সুখে দুঃখে তাকে সাহায্য করা, তার পাশে থাকা, তার কথা মানা। যদি আমি আল্লাহকে মহব্বত করি, তাহলে আল্লাহর প্রতিটি হুকুম মানতে আমি বাধ্য। এই জন্য আপনি আমার প্রত্যেকেই আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত করতে গেলে প্রতিটি মুমিন মুসলমানদের অন্তরে আল্লাহর মহব্বত থাকতে হবে। মহব্বত যার যত থাকবে, সে তত আল্লাহ পাকের গোলামির মধ্যে, ইবাদতের মধ্যে পাগল হইয়া ইবাদত করবে। এই জন্য প্রতিটি মুমিনের কলবের ভিতরে আল্লাহর মহব্বত, অধিক মহব্বত থাকা প্রয়োজন। এই জন্য আজকে আমার বিষয়, প্রতিটি মুমিন মুসলমানদের অন্তরে আল্লাহর ভয় এবং মহব্বত দুইটা থাকার অত্যন্ত প্রয়োজনীয়তা। ভয়ের মাধ্যমে গুনাহ ছাড়া যায়। সরাসরি আমার আলোচনা 1.5 ঘন্টা আলোচনার মূল আলোচনার সারাংশ থেকে আমি আলোচনা করতেছি। আজকে আমার বিষয়টা কি? আল্লাহর মহব্বত এবং আল্লাহর ভয় প্রতিটি মুমিন মুসলমানদের অন্তরে অর্জন করা, গ্রহণ করার প্রয়োজনীয়তা। গুনাহ ছাড়তে গেলে প্রতিটি মুমিন মুসলমানদের, আলেম গয়রে আলেম সকল মানুষের অন্তরে আল্লাহর ভয় থাকতে হবে। আর সকল ইবাদত পালন করতে গেলে প্রতিটি মুমিন মুসলমান, গরিব দুঃখী, এমপি ব্যারিস্টার, শিক্ষিত অশিক্ষিত সকল মানুষের অন্তরে আল্লাহ পাকের মহব্বত থাকতে হবে। মহব্বতের মাধ্যমে আল্লাহর ইবাদত গোলামি করার শক্তি হয়, আর ভয়ের মাধ্যমে যাবতীয় গুনাহ ছাড়া যায়। কথাটা বুঝাইছে? মূল পয়েন্ট। ভয় এমন জিনিস যে ভয়ের কারণে মানুষকে ভয় করে,
মানুষকে ভয় করে, ভয় করার কারণে মানুষের সামনে অপরাধ করে না, ঠিক না? উস্তাদের সামনে ছাত্র অপরাধ করে না, না করে কেন? উস্তাদকে ভয় করিয়া অনেক অপরাধ ছেড়ে দেয়। স্কুল মাদ্রাসার আইন সামনে রেখে অনেক আইনকে ডরাইয়া, উস্তাদকে ডরাইয়া, বেদ ডরাইয়া ছাত্ররা অনেক অপরাধ ছেড়ে দেয়। গ্রামের পঞ্চায়েতের কিছু আইন আছে, গ্রাম পঞ্চায়েতের আইনে ধরবে, গ্রামকে ডরাইয়া, গ্রামের মুরব্বীদের ডরাইয়া গ্রামের অনেক মানুষ অপরাধ ছেড়ে দেয়। রাষ্ট্রীয় আইন আছে, চুরি করলে এই সাজা, ডাকাতি করলে এই সাজা, ধোঁকাবাজি করলে এই সাজা, দুধের মধ্যে পানি দিলে এই সাজা। রাষ্ট্রীয় আইনের ভয়ে জনসাধারণ অনেক কাজ ছেড়ে দেয়। মানুষের ভয়ে, রাষ্ট্রীয় আইনের ভয়ে, পঞ্চায়েত আইনের ভয়ে, উস্তাদের ভয়ে, মাতা পিতার ভয়ে, নিজের ফিরের ভয়ে মানুষ অনেক অপরাধ ছেড়ে দেয়। এতে বোঝা যায় ভয়ের কারণে মানুষ অনেক অপরাধ ছেড়ে দেয়। ঠিক এমনি ভাবে আল্লাহর ভয়ের মাধ্যমে, যার ভিতরে যত আল্লাহর ভয় থাকবে, আল্লাহর ভয়ের মাধ্যমে বান্দা বান্দি সকল প্রকার গুনাহ থেকে বাঁচতে পারবে। খুদার কসম, খুদার কসম, খুদার কসম, আল্লাহর ভয় যদি না থাকে অন্তরে, সে কোনো গুনাহ ছাড়তে পারবে না। আনেন কোরআন শরীফ সামনে, 3 বার কসম খেয়ে বলবো। আজকে কেন আজকে মুসলমান জাতি গুনাহের সয়লাব, গুনাহের বন্যার মধ্যে নিমজ্জিত? আজকে গুনাহ আর গুনাহ, গুনাহ হাতের দ্বারা, মুখের দ্বারা, চোখের দ্বারা, ব্রেনের দ্বারা, সকল প্রকার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা মানুষ গুনার মধ্যে নিমজ্জিত। একমাত্র প্রতিটি মুমিন মুসলমানদের ভিতরে আল্লাহ পাকের ভয়ের অভাব। কিসের অভাব? ভয়ের অভাব। আর ইবাদত বন্দেগী কেন করতেছি না? আল্লাহর মহব্বতের অভাব। এই জন্য বর্তমান সময়ে আল্লাহ পাকের ভয় এবং আল্লাহ পাকের মহব্বত অর্জনের গুরুত্ব নিয়ে আলোচনা করার দরকার। আমি সামান্য সময় আলোচনা করব। ঘুমের সময় অনেক মানুষ, আমি না তাহাজ্জুদ পড়ি না, অনেক মানুষ তাহাজ্জুদ পড়ে কান্নাকাটি করে, ফজরের ওয়াক্ত নামাজে যায়, তাকবীরে উলার সহিত নামাজ পড়ে, ঠিক না? আমি না ঘুমাইলাম গরুর মতো, আমারটা আমি বলতেছি, কুকুরের মতো আমি ঘুমাইলাম। আল্লাহ তুমি সকলকে বুঝ দান করো। এই জন্য এই যে গুণ প্রতিটি মুমিন মুসলমানদের জীবনে আল্লাহর ভয় এবং আল্লাহর মহব্বত, এই 2টা গুণ থাকতে হবে। এই 2 গুণ যদি থাকে, অর্থাৎ আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, সকল প্রকার গুনাহ থেকে একজন মুমিন বাঁচতে পারবে, একজন ছাত্র বাঁচতে পারবে, একজন আলেম বাঁচতে পারবে, একজন গয়রা আলেম বাঁচতে পারবে। আর যদি আল্লাহ পাকের মহব্বত একজন বান্দা বান্দির ভিতরে থাকে, সকল প্রকার আদেশ, আমল, ইবাদত সে করতে পারবে। এই 2টা গুণের দরকার না? দরকার না? এই 2 গুণ বিশিষ্ট মুমিনের অভাব এই জমিনে, এই পৃথিবীর নিচে, সারা পৃথিবীর মধ্যে বর্তমান যে সময়, এই 2 গুণে গুণান্বিত মুমিনের অভাব। এই 2 গুণে গুণান্বিত মুমিনের অভাব। এই 2 গুণ অর্জন করতে গেলে আরেকটা গুণ দরকার। কি দরকার ভাই? কোন 2 অর্জন করতে গেলে? আল্লাহর ভয় এবং আল্লাহর মহব্বত। এই 2 গুণ অর্জন করতে গেলে আরেকটা গুণের দরকার। এই গুণ যদি হয়, তাহলে আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত প্রতিটি মুমিনের অন্তরে সৃষ্টি হবে। আরেকটা গুণ হইলে, আরেকটা গুণ কি তা আপনাদের জানার আগ্রহী আছে? বলবো? সিন্নিও তো নাই মনে হয়। সিন্নি থাকলে না একটু বইতে আমার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই জন্য আর একটা গুণের দরকার। ভয় আর মহব্বত সৃষ্টি করতে গেলে, এই 2 গুণ অর্জন করতে গেলে আরেকটা গুণের দরকার। আরেকটা গুণ হইল আল্লাহর মারিফত, আল্লাহর পরিচয়। সুবহানাল্লাহ। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।